বহু ক্ষেত্রে আমাকে অনেকে অনেক রকম কোয়েশ্চেন্স করে। কোয়েশ্চেন্সটা এটাই যে সনাতন ধর্মের প্রতি বিপত্তি কেন আসবে যদি সেটা সনাতনী হয়ে থাকে। তো যদি সেটা সনাতন হয়ে থাকে তাহলে সেটা চিরন্তন সত্য, এবং যদি সেটা সায়েন্স হয়ে থাকে তো সেটাকে কাটার ক্ষমতা কারোরই থাকে না। তাহলে অনেক ক্ষেত্রে এই যে বলা হয় যে সনাতন ধর্মের বিপদ ঘনিয়ে আসছে কারণ সনাতনীরা ঘুমোচ্ছে, কিংবা ধর্মের কখনো অধঃপতন হতে পারে না কারণ সেটা চিরন্তন সত্য এবং সায়েন্স। তো এই যে বিষয়টা, এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে আমি একটা কথা প্রথমে বলি। সনাতন ধর্ম চিরন্তন সত্য, যার আদি নেই, অন্ত নেই এবং মধ্য নেই। এটা সম্পূর্ণভাবে চিরন্তন, শাশ্বত, অবিনাশী। এটার কখনো বিনাশ সম্ভব নয়। মনুষ্যের বিনাশ হতে পারে, কিন্তু সনাতন ধর্মের কখনো কোনো বিনাশ হওয়া সম্ভব নয়। ধর্ম অবলম্বীদের বিনাশ হতে পারে, কিন্তু ধর্ম কখনো বিনাশ হওয়া সম্ভব নয়। এইবার প্রশ্ন হচ্ছে কি, যে তাহলে এই কথা কেন বলা হচ্ছে যে সনাতন ধর্মের এত খারাপ পরিস্থিতি? খারাপ এই জন্য বলা হচ্ছে, সনাতন ধর্মের যে ধর্ম অবলম্বীরা যেসব বিষয়ের ওপর আস্থা বা ভক্তি রাখছে, সেই সব বিষয়ের ওপর ডাইরেক্ট আঘাত করা হচ্ছে। ঠিক আছে? তোমার মা বাবাকে যদি কেউ গালাগালি করে, তাতে এটা কখনোই হয়ে যায় না যে তোমার বাবা মা সেটা হয়ে গেল, যে গালাগালিটা তাকে করা হচ্ছে তোমার বাবা মা এক্স্যাক্ট ওটাই হয়ে গেল আর কি। কিন্তু তোমার বাবা মাকে যদি তোমার সামনে গালাগালি করা হয়, তোমার কষ্ট হবে কি হবে না? ডেফিনেটলি কষ্ট হবে। দিনের পর দিন যদি তোমার বাবা মাকে সমানে গালাগালি করে যাওয়া হয়, তোমার রাগ হবে কি হবে না? অবশ্যই হবে। সিমিলারলি হিন্দু ধর্মাবলম্বীরা এটা অবশ্যই জানে যে সনাতন চিরন্তন সত্য এবং শাশ্বত ধর্ম। যদি সমগ্র জগৎ সংসারে বিধর্মীরা নিজেদের প্রভাব বিস্তারও করে ফেলে, যদি পৃথিবীতে হিন্দু ধর্ম অবলম্বীরা নাও থাকে, তার সত্ত্বেও সনাতন ধর্ম অবস্থান করবে, কারণ সনাতনের কোনো পতন কখনো সম্ভবই নয়। কারণ এর শুরুই জানা যায় না, তো এর শেষ কী করে হবে? তো সবচেয়ে বড় কথা, যেটা বিজ্ঞান, সেটাকে কাটার ক্ষমতা কারোর বাপের থাকে না, আর ভবিষ্যতেও থাকবেও না। কিন্তু ধর্মের যে পতন, ধর্মের যে বিষয়গুলো, সেটা অবশ্যই সত্যি কথা। যদি ধর্মের পতনের বিষয় না আসতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হতো না ধরাধামে, ভগবান শ্রী রামচন্দ্রকে ধরাধামে আসতে হতো না। এবার এক্ষেত্রে বহু লোক আছে যারা বলবে যে না, রাম কৃষ্ণ সবই কাল্পনিক। তো